রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে মহাশিবরাত্রির উপোস করব। অ্যাকচুয়ালি আমি আগে কখনো শিবরাত্রির উপোস করিনি, তো আমি জানি না যে কিভাবে করতে হয় না হয়। সো আমি গোসাইজিকে ফোন করেছিলাম, তো উনি আমাকে নিয়ম বলে দিয়েছে, বলেছে 4 প্রহরে করতে হবে। তো উনি আমাকে যা নিয়ম বলেছে আমি সেইভাবেই করব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, দেখাচ্ছি তোমাদেরকে সারাদিনে কি করছি না করছি। প্রথম প্রহরের পুজো স্টার্ট হবে 6টা 28 থেকে। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাতে হবে। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে 9টা 25 থেকে। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হবে। তৃতীয় প্রহর শুরু হবে 12:30টায়। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হবে এবং চতুর্থ প্রহর শুরু হবে 3টে 34 থেকে। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে। তো উনি আমাকে এইভাবেই বলেছে, এইভাবেই করবে। আর প্রত্যেক অভিষেকের পর বাবাকে বেলপাতা চড়াতে হবে। আর ফুল, ধুতরার ফুল কাটা যেমন নিয়ম থাকে বাবাকে দেওয়ার, সেরকমভাবেই উনি আমাকে করতে বলেছে, আমি সেরকমভাবেই করব। তো ওদেরকে এখন ড্রেস পরাচ্ছি, ওদেরকে রেডি করে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ওপরে ঠাকুর ঘরে যাব। সন্ধ্যা হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো প্রথম প্রহরের পুজোটা 6টা 28 কি 29-এর মধ্যে স্টার্ট করতে হবে। তো এই প্রহরে মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করাতে হবে। দুধ দিয়ে অভিষেক করে তারপরে জল দিতে হবে। তো সেটাই করবো। তো চলো যাই ঠাকুর ঘরে, আগে সবকিছু রেডি করে নেবো, তারপরে লাড্ডুকে নিয়ে যাব। এই দুপুর দিয়ে টিভি দেখছিস, টিভি বন্ধ করবি কি করবি না? আর তুই ঘর নোংরা করছিস তো। এবার আমি তোকে কেমন পিটাবো শুধু দেখে নিস। এবার তুই ঢাল। বল, আমাকে একটু বিদ্যা বুদ্ধি দিও, আমি একটা ভালো চাকরি বাকরি পাই। নন্দী মহারাজকে দে।
হাইট আছে মনে হয়। আর এই শিপটা উঠে গেছে। আমার পাপা তো অনেক বড় বেল এনেছে। তোমার মাথায় দিতে হবে না। আস্তে, হ্যাঁ পাশে রেখে দে। ধুতরা ফুল দে, বেলপাতা দে। হ্যাঁ বেলপাতাগুলো একটু, বেলটা দে। হ্যাঁ গোটা ফুলগুলো দে আগে। নন্দী মহারাজকে দে, বাবাকে দে, বাবার মাথায় দে, মাথায় দে। উল্টো করে দে তাহলে থাকবে। না থাক, ওরমভাবেও থাকবে, ওরমভাবেও থাকবে। হ্যাঁ তো এই দুটো এখানে বসে বসে টিভি দেখছে, আর মিকি তো সকাল থেকে টিভি দেখছে। ওকে আমি কিছু বলতেও পারছি না, কারণ আমি কাজে ব্যস্ত রয়েছি, কিছু বলতেও পারছি না। টিভি দেখছে। আর কটকটি বেচারি বাচ্চা মানুষ উপোস করেছে, তো শরীর আর চলছে না। আর আমি এখানে বসে শ্রী জগন্নাথ দেবের লীলা মহিমা বইটা পড়বো, কারণ কিছু না করলে আমারও ঘুম পাবে। আমি তো উপোস করা রয়েছে, সব থেকে বড় কথা জল খেতে পারছি না, এটা সব থেকে বেশি কষ্টকর। তো আমি বই পড়ছিলাম, তো বই পড়তে পড়তে দেখলাম আমার বই পড়লে বেশি ঘুম পাচ্ছে, তাই আমি বইটা রেখে দিয়ে আমি এখন টিভি চালালাম। আমরা এখানে মহাদেব দেখছি শুয়ে শুয়ে, সবাই মিলেই দেখছি। আমি আর গোলুকে শুয়েছি, গোলু আমার কোলে শুয়ে শুয়ে আমি আর গোলু মহাদেব দেখছি। কটকটি আর মিকিও দেখছে। তো এখানে আমি দ্বিতীয় প্রহরের পুজো করছি। এখন মোটামুটি 10টা মতো বাজে। দ্বিতীয় প্রহরের পুজোতে বাবাকে দই দিয়ে অভিষেক করিয়েছি। তো দ্বিতীয় প্রহরের পুজো এখন, তারপরে আবার তৃতীয় প্রহর, তো এরকমভাবেই 4 প্রহরে পুজো।
ম্যাডাম এখন খাচ্ছে। ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রির উপোস করেছিল, ফাইনালি আর থাকতে পারছে না, এখন খাচ্ছে। তাই তো, বর পাওয়ার জন্য উপোস করেছিলিস তো? দেখ, সত্যি কথা বলবি কিন্তু, উপোস করে কিন্তু মিথ্যা কথা বলতে নেই, সত্যি কথা বল। ওর হাসি দেখ, তোমরাই বলো হাসি দেখে কি মনে হচ্ছে। মনে মনে বাবাকে বলেছে, বাবা আমাকে একটা ভালো বর দিও। তো এখানে আমি ওদের রাতের খাবারটা নিয়ে চলে এসেছি, কারণ মোটামুটি 10:30 বেজে গেছে। ওদের এমনি রাত্রিবেলা খাওয়ার সময় 9টা, তো 10:30 বেজে গেছে। তো আজকে রাতে ওরা খাবে সাবু মাখা, কলা আর আঙুর দিয়ে আর রসমালাই, এই খাবো। কারণ আজকে তো ভাত রুটি কিছু খেতে পারবে না, তাই আজকে সাবুই খাবে। বাজে 1টা, 3 প্রহরের যে পুজোটা সেটা এখন করব, আর 4 প্রহরের যেটা সেটা করব, সেটা 3:45 না 3:30 লাগছে, সেটা 4টে 4:30 ওরকম করব। তো ফার্স্ট টাইম করছি, আগে কখনো করিনি। তো আমাকে অনেকে বলেছিল যে জল ঢেলে সাবু খেয়ে ঘুমিয়ে পড়তে, বাট আমি এটা মনে করি যে আমি যেটা করব সেটা নিয়ম মতো নিষ্ঠাভাবে করব। আর আমি চাই যে আমাকে দেখে আমার ছেলে শিখুক। তো রাহুল বলছিল যে তোমাদের প্রচুর এনার্জি আছে, এই সেই। অ্যাকচুয়ালি এগুলো কিছুই না, এটা হলো ভক্তি আর ভালোবাসা। যে একটা দিন না ঘুমালে বা আমি না খেলে তো আমি মরে তো যাব না। তো এটা আমার ভগবানের প্রতি আমার ভালোবাসা। তো যাই হোক, এখনের প্রহরে বাবাকে ঘি দিয়ে অভিষেক করাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে সারা রাত মহাদেব দেখেই কাটাবো, নাহলে আমার ঘুম পেয়ে যাবে। আর আমি যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে আমি মরা। তো এখন বাজে কটা, 2টো মতো বাজে। মোটামুটি আমাকে 6টা পর্যন্ত জাগতে হবে, তো আমি এই করেই কাটাবো। আমার ঘুমে না চোখ দুটো বন্ধ হয়ে আসছে, খিদে পাচ্ছে না, জল তেষ্টাও পাচ্ছে না, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড। মানে চোখ দুটো মনে হচ্ছে সেলোটেপ লাগিয়ে রেখে দিয়ে, এত ঘুম পাচ্ছে। সব থেকে বড় কথা, আমি একা, সারা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা একা বসে বসে সিরিয়াল দেখছি লাড্ডুদের সাথে। প্রচন্ড ঘুম পাচ্ছে, তার জন্য আমার এখনো অনেক সময় বাকি, এখন সদ্য 2:30টাও বাজেনি। তো এখন বাজে 4:30। তো লাস্ট 4 প্রহরের যে পুজোটা সেটা এখন হবে। এখন মহাদেবকে মধু দিয়ে অভিষেক করাবো। তো চলো, জানি চোখ মুখের অবস্থা খুব খারাপ, গলা দিয়ে আমার আর স্বর বেরাচ্ছে না। তো চলো করে নি, তারপরে লাড্ডু ওদের তো এমনি খাইয়েছি আমি, আর একবার খাইয়ে তারপরে ওদেরকেও শোয়াবো আর আমিও শোবো। কারণ অলরেডি তো 4:30, মানে পরের দিন আমাদের শাস্ত্র মতে ধরা হয়। তো রাত আমি পুরোটাই জেগে নিলাম, জানি না সূর্য উঠেছে কিনা, ছাদে গেলে দেখতে পাবো। তো চলো। তো এখন আর কেউ নেই ভিডিও করে দেওয়ার জন্য, তাই আমি সব গুছিয়ে নিয়ে তারপরে লাড্ডুকে আনবো। Namah Shivaya.
পুজো হয়ে গেছে। ওরা তো এমনি রাত্রিবেলা আজকে কী খেয়েছে, সাবু আর রসমালাই খেয়েছে। আর এখন মোটামুটি 5টা বাজে, তো এখন আমি ওদেরকে কলা আর আঙুর দিলাম, এই খেয়েই ওরা শোবে। তারপরে আমি উঠে লুচি সবজি যা বানাবো দেখে আগে শুই, উঠবো, উঠে যাব, কারণ ওরা খাবে। তো খাক, তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু শোবো। তো ওরা সবাই শুয়ে পড়েছে, ওদেরকে শুয়ে দিলাম। কালকে একটু দেরি করে তুলবো ওদেরকে, কারণ ওরা এই 5:30টার সময় ঘুমাচ্ছে, তো কালকে একটু দেরি করে তুলবো ওদেরকে। এই যে সবাই শুয়ে পড়েছে, আর আমি এবার একটু খাবো, এই ওদের প্রসাদই খাবো। খেয়ে দিয়ে আমিও একটু শোবো, আমার আর শরীর চলছে না, যে আমি আর তাকিয়ে থাকতে পারছি না। তো চলো ওদেরকে শুয়ে দিই। তো ওদের লাইট অফ করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।